ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছি আমি নুরনাহার জলি। রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির সঙ্গে বৈঠকের মাধ্যমে এ দফায় আলোচনা শুরু হবে। শনিবার 5 অক্টোবর বেলা 2:30টায় যমুনায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার এই বৈঠক শুরু হবে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির নেতারা এতে অংশ নেবেন। সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে উত্তরার মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল 94 বছর। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের BSC মালিকানাধীন বাংলা সৌরভ নামে আরও একটি জাহাজে আগুন লেগেছে। দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত 12:50 চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় মধ্যসাগরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় 4 ঘন্টার চেষ্টায় নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন। গত 1 অক্টোবর লেবাননে ইসরায়েলের স্থলবাহিনী অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত সেখানে নিহত হয়েছেন সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর অন্তত 250 জন যোদ্ধা। নিহতদের মধ্যে গোষ্ঠীটির বিভিন্ন পর্যায়ের কমান্ডার ছিলেন 21 জন, বাকিরা সবাই সাধারণ যোদ্ধা। এছাড়া গত 4 দিনে লেবাননে হিজবুল্লাহর 2000-এরও বেশি সামরিক স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এসব তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। বিশ্ব শিক্ষক দিবস আজ 5 অক্টোবর। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও পালিত হচ্ছে দিবসটি। এবছর দিবসটির প্রতিপাদ্য শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার। বিশ্ব শিক্ষক 2024 উপলক্ষে কর্মসূচি নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তার মধ্যে অন্যতম শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের সম্মাননা জানানো। মন্ত্রণালয় বলছে, জাতি সংগঠনে শিক্ষকের অবদান অন্যতম। তাদের স্বীকৃতির মাধ্যমে অন্য শিক্ষকেরও উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে। সেই লক্ষ্যে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা 2024 প্রণয়ন করা হয়েছে। 1 দশকের অপেক্ষা ফুরিয়েছে প্রথম ম্যাচেই। 2014 সালের পর ফের T20 বিশ্বকাপে জয় পেয়েছে বাংলাদেশ। তবে সেই জয়ের রেশ কাটতে না কাটতেই ফের মাঠে নামতে হচ্ছে বাঘিনীদের। এবার লক্ষ্য শেষ 4। প্রথমবারের মতো T20 বিশ্বকাপে সেমিফাইনালে খেলতে চায় বাংলাদেশ নারী দল। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই জয় পাওয়ায় সেই পথ হয়েছে অনেকটা সহজ। এবার বাকি 3 ম্যাচের সমীকরণ মেলানোর অপেক্ষা। T20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। শনিবার 5 অক্টোবর ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।